মসজিদের ছাদে আঙুর চাষ। মসজিদের ছাদে থোকায় থোকায় ঝুলছে সবুজ ও লালচে বর্ণের মিষ্টি আঙুর, যা নজর কাটছে সবার। জামে মসজিদে পরে আঙ্গুর বাগানটা করেছিলাম আর কি। এনে প্রায় 2 ঘন্টার মতন হইবে আর কি, মানে 4 ডিসেম্বর মতন আর কি। নরসিংদীর রায়পুরায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী কৃষি উদ্যোগের। মসজিদের পরিত্যক্ত ছাদেই গড়ে উঠেছে আঙুরের বাগান, আর সেই বাগানে থোকায় থোকায় ঝুলছে সবুজ আর লালচে রঙের মিষ্টি আঙুর। বাড়িতে আমার ছাদ নাই, আর এটা পড়ে রয়েছে তো জায়গাটা, যেহেতু ভাবছি যে এটাতে যদি কিছু ইনভেস্ট করন যায় তাহলে মসজিদও চললো, আমিও নিজেও চললাম। তারপরে এই এলাকার যেহেতু ফল নাই, এই ফলটা আনছি, দেখা যাচ্ছে সবার একটু আনন্দিত। এখন মসজিদের ছাদে এ অভিনব উদ্যোগ নিয়েছেন স্থানীয় উদ্যোক্তা আব্দুল রহিম। প্রায় 4% জায়গা জুড়ে তিনি চাষ করেছেন 6টি ভিন্ন জাতের আঙুর। ছাদের পরিত্যক্ত জায়গায় চাষ করে এখন সফল ব্যবসায়ী তিনি। ফলন আপনার এটা 5 মাসই ফলন আসে। আমার এটা 5 মাসে ফলন আসছে, 12 মাসই যেটা বলে। একটা গাছ আছে 12 মাস, 2টা গাছ আমার 12 মাসে আছে। শুরুটা ছিল শখের, কিন্তু এখন তা হয়ে উঠেছে সম্ভাবনাময় এক আয়ের উৎস। এটা অনেক আগে থেকে আমার পরিকল্পনা ছিল, শখ ছিল। তো 1 বছর আগে এটা ম্যানেজ করছি অনলাইনে, মোটামুটি লাগাইছি, মোটামুটি এখন তো ভালো ফলন আল্লাহর রহমত। বাগানে ঢুকলেই চোখে পড়ে সারি সারি লতানো গাছ, আর তাতে ঝুলছে পাকা আঙুরের থোকা। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনই সুস্বাদু। খাইতে অনেক মিষ্টি, প্রতিটা জাতি একটার পর একটা মিষ্টি। স্থানীয় বাজারে এ আঙুরগুলোর চাহিদাও বেড়েছে বেশ। বাগান থেকেই প্রতি কেজি আঙুর বিক্রি হচ্ছে প্রায় 400 টাকায়। পাশাপাশি চারা বিক্রি করেও আয় করছেন তিনি। ফলেরও প্রচুর অর্ডার, দিয়া গুলাইতে পারতেছি না। 15 কেজির মতন মালও বিক্রি করা হয়েছে আর কি, 400 টাকা কেজি বেশি। এ ছাদ বাগান এখন শুধু ফলন নয়, কৌতূহলের কেন্দ্র। প্রতিদিনই বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন এ আঙুর বাগান দেখতে। অনেকেই অনুপ্রাণিত হয়ে নিজেরাও আঙুর চাষ শুরু করার আগ্রহ দেখাচ্ছেন। অত্যন্ত মিষ্টি, যেটা আপনারা এখনো যারা খান নাই, যদি একবার খান তাহলে মানে ফিদা হয়ে যাবেন। লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা আঙ্গুর বাগান দেখছি, যেটা হচ্ছে আমি যেখানে খেদমত করি মাদ্রাসা, এই মসজিদেই। মানে এই ছাদ তো কোনো কাজের না, এবং কোনো ছাদে কোনো কাজে নিতেছে না। তা আমাদের আব্দুর রহিম ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ এবং এই উদ্যোগটা নিছে। নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজুল হক জানান, প্রাথমিকভাবে নরসিংদীতে উৎপাদিত আঙুর স্বাদে মিষ্টি ও গুণে ভালো। কৃষকদের উদ্বুদ্ধ করা গেলে লটকনের মতো আঙুর দিয়ে ব্যাপক অর্থনৈতিক আয় সম্ভব। ফলন বেশ ভালো এবং এই আঙ্গুরের গুণগত মানও ভালো। এই আঙ্গুরের স্বাদ এবং মিষ্টতাও বেশি। আমাদের যেমন নরসিংদীতে লটকন আছে, লটকনের মতো এই আঙ্গুর চাষটাও কিন্তু সম্প্রসারণের সুযোগ আছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ, যে এই ধরনের যারা চাষি আছে, তারা নতুন নতুন তারা উদ্যোগ নিতে চায়, তাদেরকে দিয়ে এই ধরনের আঙ্গুর চাষ সহ অন্যান্য যে ফলগুলো আছে এগুলো চাষ আরও বৃদ্ধি করতে। শখ থেকে শুরু, এখন স্বপ্ন বড়। মসজিদের ছাদেই বদলে যাচ্ছে কৃষির ধারণা, তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার দিগন্ত।